আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যেকোনো স্ক্যান করা ডকুমেন্ট অথবা যে ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড একেবারেই রঙিন সেগুলোকে যদি আমরা প্রিন্ট আউট করি তাহলে দেখা যায় ব্ল্যাক আকারে প্রিন্ট আউট হয়। তো এটিকে কিভাবে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টের সাহায্যে হোয়াইট করতে পারি সেই ব্যাপারটি এখন আমরা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন এটি হচ্ছে আমার পিকচার। তো এটিকে যদি আমরা এখন প্রিন্ট আউট করি তাহলে দেখা যাবে পিছনের যে অংশটুকু রয়েছে সেটি ব্ল্যাক আকারে প্রিন্ট আউট হবে। তো এটিকে আমাদের একটু কাজ করে নিতে হবে। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের সিস্টেম থেকে মাইক্রোসফট ওয়ার্ড রান করাতে হবে। আমরা একটু ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চুজ করে নিলাম। এখন আমরা মিনিমাইজ করে দিচ্ছি এমএস ওয়ার্ড ডকুমেন্ট। পিকচারটিকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেসের মাধ্যমে কপি করে নিব। এখন চলে আসতে হবে এমএস ওয়ার্ড ডকুমেন্টে। এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করতে হবে, তাহলে পিকচারটি পেস্ট হবে। এখন আমরা লক্ষ্য করি পিকচারটিকে আমরা কিন্তু ডানে বামে মুভ করাতে পারতেছি না। তার জন্য জাস্ট আমরা পিকচারের উপরে ডাবল ক্লিক করি, তাহলে পিকচার ফরম্যাট সিলেক্টেড হবে। ঠিক আছে, এখন লক্ষ্য করি র্যাপ টেক্সট ফরম্যাটিং আছে, এখান থেকে ইন ফন্ট অফ টেক্সট আমরা চুজ করে দেই। কাজ শেষ। তাহলে এখন দেখা যাচ্ছে পিকচারটিকে আমরা বিভিন্ন জায়গায় মুভ করাতে পারতেছি। ওকে, আচ্ছা আমরা চাইলে এই পিকচারটিকে আমাদের পেজের সাইজ অনুযায়ী আমরা বাড়িয়ে নিতে পারি। আমরা পিকচারটিকে মিডিলে নিতে পারি। এখন যেহেতু এখানে পিকচার ফরম্যাট এই ট্যাব সিলেক্টর দেখা যাচ্ছে, আমরা প্রথমে একটি সেকশন দেখতে পাচ্ছি, সেটি হলো অ্যাডজাস্ট। এখানে দেখুন কারেকশনস নামের একটি রিবন দেওয়া আছে। ড্রপডাউনে ক্লিক করতে হবে এবং মাউসে স্ক্রল করে যদি নিচের দিকে আসা হয় তাহলে পিকচার কারেকশনস অপশনস আমরা দেখতে পাচ্ছি। ক্লিক করতে হবে, এপাশে ফরম্যাট পিকচার ডিসপ্লে হবে। প্রথমে পিকচার কারেকশনসের এখানে দেখুন শার্পনেস রয়েছে, আমরা এখানে 50 করে দেই এবং ব্রাইটনেস দেখা যাচ্ছে, ব্রাইটনেস সেম আমরা 50 করে দেই। ঠিক আছে, চাইলে কন্ট্রাস্টের এখান থেকে 10 রাখা যেতে পারে। তাহলে এখন কি দেখা গেল, আমরা দেখতে পাচ্ছি আমাদের পিকচারটি একেবারে হোয়াইট আকারে ডিসপ্লে হচ্ছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড হোয়াইট কিন্তু ডিসপ্লে হচ্ছে। এখন আমরা যদি কন্ট্রোল F2 কিটি প্রেস করি তাহলে প্রিন্ট প্রিভিউ ডিসপ্লে হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি আমাদের পিকচারটি একেবারে এমএস ওয়ার্ড ডকুমেন্টে টাইপ করার মতো একটি ডকুমেন্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন যদি প্রিন্ট আউট করা হয় তাহলে ঠিক এই আকারে আমাদের প্রিন্ট আউট বের হবে। ঠিক আছে, তাহলে এমএস ওয়ার্ড ডকুমেন্টের সাহায্যে যে কোনো রঙিন ব্যাকগ্রাউন্ডের পিকচারকে আমরা চাইলে এভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রূপান্তর করতে পারি। তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম এমএস ওয়ার্ড ডকুমেন্টের সাহায্যে আমরা কিভাবে কোনো রঙিন ব্যাকগ্রাউন্ডের পিকচারকে হোয়াইট আকারে করতে পারি, সেটির প্রসেস আমি দেখিয়েছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।